বিক্রি হয়েছে টাইটানিক জাহাজের এক যাত্রীর চিঠি। যুক্তরাজ্যে একটি নিলামে চিঠিটি বিক্রি হয় ২৭ এপ্রিল। দাম ধার্য হয় ৩ লাখ পাউন্ড। জাহাজটি ডুবে যাওয়ার কয়েকদিন আগে তিনি ওই চিঠি লিখেছিলেন। টাইটানিক জাহাজে বসে লেখা চিঠির মধ্যে এটি সবচেয়ে তথ্য সমৃদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। নিলামে বিক্রি হওয়া এই চিঠির লেখক কর্নেল আর্চিবাল্ড ক্রেসি। তবে চিঠি যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি। ৬০,০০০ পাউন্ডে এটি বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। ধারণার চেয়ে প্রায় ৫ গুণ বেশি দামে এটি বিক্রি হয়েছে। চিঠিতে তারিখ লেখা হয়েছে ১৯১২ সালের ১০ এপ্রিল। ওই দিন কর্নেল গ্রেসি সাউদাম্পটন থেকে টাইটানিক জাহাজে উঠেছিলেন। জাহাজের প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন তিনি। চিঠি লেখার পরদিন জাহাজটি যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউনে ভেড়ে, তখনই সেই চিঠিটি পোস্ট করা হয়। চিঠিতে কর্নেল গ্রেসি তার পরিচিত একজনকে টাইটানিক জাহাজ সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন। সেখানে লেখেন তিনি যাত্রা শেষ হওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু এর ৪ দিন পরই নর্থ আটলান্টিকে একটি বিশাল আকারের বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষের পর টাইটানিক ডুবে যায়। ডুবে যাওয়া টাইটানিক থেকে বেঁচে যাওয়া যাত্রীদের দলে ছিলেন কর্নেল গ্রেসি। নিজের ভয়াবহ সেই অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে একটি বই লিখেছেন গ্রেসি, নাম দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক। বরফ ঠান্ডা পানির ভেতরে একটি উল্টে যাওয়া লাইফ বোটের ওপর চড়ে তিনি নিজের প্রাণ রক্ষা করেছিলেন। ওই লাইফ বোটে যারা উঠতে পেরেছিলেন তাদের অর্ধেকের বেশি প্রচণ্ড ঠান্ডায় মারা গেছেন বলেও তিনি বইতে উল্লেখ করেছেন। বেঁচে গেলেও শারীরিক আঘাত এবং হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন কর্নেল গ্রেসি। ১৯১২ সালের ২ ডিসেম্বর চলে যান কোমায়। টাইটানিক ডুবির ৮ মাস না পেরোতেই মারা যান তিনিও।